ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন বিগ ব্রেকিং নিউজ নিয়ে। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আর মাত্র কয়েকদিন পরে তোমরা দিতে চলেছ মাধ্যমিক পরীক্ষা। এখন প্রস্তুতি প্রায় শেষের দিকে। এই প্রস্তুতিকে আরও মজবুত করতে তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি অঙ্কের ফুল ফাইনাল সাজেস্টিভ প্রশ্নপত্র। আশা রাখি এই প্রশ্নপত্র থেকে তোমরা ফাইনালে অবশ্যই কমন পাবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। এই প্রসঙ্গে বলি, জীবনবিজ্ঞান ও ভৌত বিজ্ঞানের এইরূপ ফুল ফাইনাল সাজেস্টিভ প্রশ্নপত্রের ভিডিও দেওয়া আছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এখন চলো সরাসরি প্রশ্নপত্রে যাওয়া যাক। দেখো, মাধ্যমিক ফাইনাল প্রশ্নপত্র 2026, বিষয় গণিত, সময় 3 ঘন্টা 15 মিনিট, পূর্ণমান 90। প্রথম একের দাগে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বরে 6টি আছে, 6টি করতে হবে 6 নম্বরে। এগুলো হলো এমসিকিউ টাইপের প্রশ্ন। 1 নম্বরের প্রশ্ন, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 10% হলে দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে? এখানে 4টি অপশান দেওয়া আছে। দেখো, এখানে উত্তর হবে, প্রথম উত্তর 20:21। উত্তরটা করা আছে, তোমরা এই টাইপের অঙ্ক ভালো করে দেখে যাবে। 2 নম্বরের প্রশ্ন, কোন শর্তে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হবে? উত্তর হবে অপশান সি, c = 0, অর্থাৎ c = 0 হলে দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হবে। 3 দাগে প্রশ্ন, ও কেন্দ্রীয় বৃত্তের AB ও CD জ্যা দুটির দৈর্ঘ্য সমান, কোণ AOB = 60 ডিগ্রি হলে কোণ CODর মান কত হবে? উত্তর হবে অপশান বি, 60 ডিগ্রি। এই প্রসঙ্গে বলি, AB ও CD জ্যা দুটি দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে তারা সর্বদা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, অর্থাৎ এখানে AOB 60 ডিগ্রি হলে তাহলে COD অবশ্যই 60 ডিগ্রি হবে। পরের প্রশ্ন, tan θ × tan 2θ = 1 হলে sin² 2θ + tan² 2θ সমান কত? উত্তর হবে অপশান বি, 3/4। এটা ত্রিকোণমিতির অঙ্ক। এই টাইপের অঙ্ক তোমরা খুব ভালো করে দেখে যাবে, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট 5 দাগে দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার উচ্চতা 5 সেমি। শঙ্কুর উচ্চতা কত? এর উত্তর হবে, উত্তর করা আছে দেখো অপশান বি, 15 সেমি। নেক্সট 6 দাগে দেখো, 94, 33, 86, 32, 80, 48, 70 এই সংখ্যাগুলির মধ্যমা কত? তাহলে এটা রাশিবিজ্ঞান থেকে দিয়েছে। এই উত্তর হবে অপশান বি, 70, মধ্যমা হবে 70। এরপর চলে আসি, দেখো 2 দাগে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টা করতে হবে, 1 নাম্বার করে 5টা করলে 5 নাম্বার। প্রথমে 1 দাগের অঙ্ক, এর মান কত হলে a - 3 × x² + 5x + 10 = 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না? উত্তর হবে a = 3 হলে। এখানে দেখো -3 আছে, তাই +3 হলে -3 + 3 কেটে গিয়ে 0 হয়ে যাবে, তখন এটা দ্বিঘাত সমীকরণ হবে না, তাই এখানে উত্তর a = 3 হলে। নেক্সট 2 দাগের অঙ্ক, a 500 টাকা 9 মাসের জন্য, b 600 টাকা 5 মাসের জন্য ব্যবসা নিয়োজিত করলে লাভ্যাংশ তাদের মধ্যে ড্যাশ অনুপাতে বণ্টিত হবে? উত্তর হবে 3:2 অনুপাতে বণ্টিত হবে। 3 দাগের অঙ্ক, sin θ - 30 ডিগ্রি = হাফ হলে cos θ র মান কত? উত্তর হবে cos θ র মান হাফ হবে। নেক্সট 4 দাগে, দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমা 20 সেমি ও 16 সেমি, প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য ড্যাশ সেমি হবে? উত্তর হবে 7.2 সেমি। এটা একটা জ্যামিতি থেকে দিয়েছে। 5 দাগের অঙ্ক, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 81 বর্গমিটার, ঘনকটির আয়তন ড্যাশ ঘনমিটার? উত্তর হবে 729 ঘনমিটার। নেক্সট 6 দাগের অঙ্ক, 10 সামেশন i = 1 হলে 10i/11 এর মান কত? উত্তর হবে 50। এটা রাশিবিজ্ঞানের অঙ্ক। এই টাইপের অঙ্ক কিন্তু খুব ভালো করে দেখে যাবে, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় একটা তোমরা কমন পাবেই। নেক্সট 3 দাগে, সত্য বা মিথ্যা লেখো, যে কোনো 5টা, তাহলে 5টা সত্য মিথ্যা প্রত্যেকটা 1 নাম্বার করে 5 নাম্বারের। প্রথম অঙ্ক দেখো, যদি x ভার্সেস z এবং y ভার্সেস z হয় তাহলে x + y ভার্সেস z হবে, এটা উত্তর সত্য হবে, দেখো করে দেওয়া আছে। 2 দাগের অঙ্ক, sin 12 ডিগ্রি - cos 78 ডিগ্রি এর সরলতম মান 1, এটা উত্তর ভুল, মিথ্যা।
তিনের দাগের অঙ্ক, অংশীদারি কারবারের তিনজন সদস্যদের মূলধনের অনুপাত A:B:C এবং নিয়োজিত সময়ের অনুপাত X:Y:Z হলে তাদের লাভের অনুপাত হবে X:BY:CZ। এটা সত্য। দেখো এখানে তিনজন সদস্য মূলধনের অনুপাত আর সময়ের অনুপাত সর্বদা এই দুটো গুণ করো, দেখো যদি হয় তাহলে অঙ্কটা ঠিক হবে। দেখো এক্স এর সঙ্গে প্রথম এক্স গুণ করে এক্স, তারপর বির সঙ্গে ওয়াই গুণ করে বিওয়াই, তারপর সির সঙ্গে জেড গুণ করে সিজেড। অর্থাৎ মূলধনের অনুপাত আর সময়ের অনুপাত যদি গুণ করা যায় তাহলে গুণ করে যে অনুপাতটা পাবো সেটা অবশ্যই লাভের অনুপাত হবে। তাহলে এটা এখানে উত্তর সত্য হবে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটা সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। এটা উত্তর সত্য হবে। পাঁচের দাগে, দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত উহাদের অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান। এটি সত্য হবে। ছয়ের দাগে, 3, 14, 18, 20, 5 তথ্যের মধ্যমা 18। এটা মিথ্যা। তারপর দেখো চারের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 10টি, 2 নম্বরে করে 10টা করতে হবে, 10 দুগুণে 20 নাম্বার। এই অঙ্কগুলো কিন্তু উত্তর করে দেখাতে হবে, এখানে শুধু উত্তর লিখলে হবে না। যদিও অঙ্কগুলো উত্তর কি হবে আমি পাশে লিখে দিয়েছি। প্রথম অঙ্কটা দেখো, 500 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরের সুদ 105 টাকা হয় তা নির্ণয় করো। উত্তর হবে 2 বছর। 2এর দাগের অঙ্ক, দুজনার একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে রোহনের মূলধন কত? এর উত্তর হবে 4000 টাকা। তারপর 3এর দাগের অঙ্ক, 5x² + 2x - 3 = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে α² প্লাস β² এর মান নির্ণয় করো। এটা বই থেকে দেওয়া হয়েছে। এই টাইপের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার সম্ভাবনা হচ্ছে প্রবলতম। এই টাইপের অঙ্ক তোমরা খুব ভালো করে দেখে যাবে। এটার উত্তর হবে দেখো 98/75। তারপর 4এর দাগে, x² ভ্যারিজাস yz, y² ভ্যারিজাস zx, z² ভ্যারিজাস xy হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো। এটা একটা ভেদ থেকে এই অঙ্কটা দিয়েছে, এটার উত্তর হবে 1। তারপর 5এর দাগে দেখো, 25 সেমি ও 9 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। এটার জ্যামিতি থেকে দিয়েছে, এর উত্তর হবে 30 সেমি। তারপর 6এর দাগে, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ সদৃশ এবং বিসি ও ইএফ অনুরূপ বাহু। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ এর পরিসীমা যথাক্রমে 36 সেমি ও 18 সেমি। যদি বিসি সমান 9 সেমি হয় তাহলে ইএফ এর মান কত? এর উত্তর হবে ইএফ এর মান হবে 4.5 সেমি। 7এর দাগে, একটি নিরেট অর্ধগোলকের আয়তন 144 পাই ঘন সেমি হলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। উত্তর হবে 12 সেমি। নেক্সট 8এর দাগের অঙ্ক, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √3 গুণ। শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। উত্তর হবে √2:1। তারপর 9এর দাগের অঙ্ক, a + b = 90 ডিগ্রি হলে দেখাও যে 1 + tan a/tan b = sec²a। এটা বইয়েতে অঙ্কটা পাবে, এটি পুরক্ষণের অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট 10এর দাগে, r cos θ = 2√3, r sin θ = 2 এবং θ > 0 ডিগ্রি এবং <90 ডিগ্রি। তাহলে r এবং থিটার মান নির্ণয় করো। এখানে উত্তর করে দেওয়া আছে, দেখো r = 4 এবং θ = 30 ডিগ্রি। তারপর 11 দাগে, একটি পরিসংখ্যান বিভাজনের গড় 8.1 হলে সামেশন fi xi = 132 + 5k এবং সামেশন fi = 20 হলে k এর মান নির্ণয় করো। এটা রাশিবিজ্ঞান থেকে দিয়েছে, তাহলে k এর মান হবে উত্তর হবে 6। তারপর 12 দাগে, ও কেন্দ্রীয় বৃত্তে বিওসি ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ কোণ এডিসি = 110 ডিগ্রি হলে কোণ এসিবি এর মান নির্ণয় করো। এটার উত্তর হবে এসিবি কোণের মান হবে 20 ডিগ্রি। এই 2 নম্বরের 10টি শর্ট প্রশ্ন, 20 নম্বরের টোটাল শর্ট প্রশ্ন এই দেখালাম, এগুলো তোমরা ভালো করে দেখে যেও। এরপর 5এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বরে, এই 5এর দাগে পাটিগণিত থাকে, দুটো পাটিগণিত পরীক্ষায় আসবে, তার মধ্যে যে কোনো একটি করতে হবে। প্রথম অঙ্কটা দেখো, এটা একটা পাটিগণিতের অঙ্ক। এই অঙ্কটা সরল সুদ থেকে দিয়েছি। এবছর বলি তোমাদের সরল সুদ থেকে একটা অঙ্ক শিওর তোমরা পরীক্ষা এবছর পাবে। গতবারে যেহেতু চক্রবৃদ্ধি থেকে পড়েছে, সুতরাং এবছরে সরল সুদ থেকে একটা অঙ্ক পাঠিয়ে থাকবে। সুতরাং সরল সুদের অঙ্ক ভালো করে যাবে। এই অঙ্কটা তোমরা ভালো করে দেখে নাও, এই টাইপের অঙ্ক পরীক্ষায় কিন্তু থাকতে পারে। তারপরে আরেকটা পাঠিয়ে অঙ্ক দেওয়া আছে, এটাও বইয়ের অঙ্ক। দেখো এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা সমাহার বৃদ্ধির অঙ্ক। এই অঙ্ক তোমরা খুব ভালো করে দেখে যাবে। তারপর 6এর দাগে দেখো বীজগণিতের অঙ্ক। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 3 নম্বরে সমাধান করো।
এই যে সমাধানটা দেওয়া আছে এটা খুবই ইম্পর্টেন্ট সমাধান, এটা খুব ভালো করে তোমরা করে যাবে। তারপর সমাধানে আরেকটা অঙ্ক দেওয়া আছে যেটা সমীকরণ গঠন করে সমাধান করতে হবে। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কম হলে 30 টাকা আরও 3টি কলম বেশি পাওয়া যাবে। মূল্য কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। সুতরাং সমাধানে যে দুটো দিয়েছি এই সমাধানে দুটো অঙ্ক খুবই ইম্পর্টেন্ট এবং আরও বইয়ের অঙ্কগুলো তোমরাও ভালো করে যেও। 7 দাগে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে ভেদ আর করণী অথবা থাকে, যে কোনো একটা করতে হবে। 3 নম্বরে প্রথম অঙ্কটা দেখো ভেদ থেকে কি দেওয়া আছে, এই টাইপের অঙ্ক তোমরা ভালো করে দেখে যাবে। তারপর দ্বিতীয় দাগে যে অঙ্কটা দেওয়া আছে দেখো x সমান 3 + √5 y সমান 3 - √5 হলে x² - xy প্লাস y² ডিভাইড বাই x² প্লাস xy প্লাস y² এর মান নির্ণয় করো। এটা একটা করণীয় অঙ্ক। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় এবছর দেওয়ার সম্ভাবনা প্রবলতম। বইয়ে যে অঙ্কটা আছে সেটাও ভালো করে করবে এবং এখানে এই অঙ্কটাও ভালো করে দেখে যাবে। নেক্সট 8 দাগে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 নম্বরে এটা অনুপাত সমানুপাতের অঙ্ক। এই অঙ্কটা এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে এটা প্র্যাকটিস করো। a:b সমান b:c হয়, তবে প্রমাণ করো a² b² c² ইন্টু 1/aq প্লাস 1/bq প্লাস 1/cq সমান aq প্লাস bq প্লাস cq। এটা এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। নেক্সট 2 দাগে দেখো x/y প্লাস জেড সমান y/x প্লাস জেড সমান z/y প্লাস x হলে প্রমাণ করো যে প্রতিটি অনুপাতের মান 1/2 অথবা -1। এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো ভালো করে যাবে। নেক্সট 9 দাগে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 5 নম্বরে। এই পার্টটা হলো 9 দাগে যে অঙ্ক, এগুলো জ্যামিতির উপপাদ্য, দুটো থাকে, একটা করতে হবে। প্রথম যেটা দেওয়া আছে দেখো প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এটা উপপাদ্য 37 উপপাদ্য, পেজ নাম্বার 136 পেজের 37 উপপাদ্য। এটাও খুব ইম্পর্টেন্ট উপপাদ্য, এটা ভালো করে যেও। আর একটা উপপাদ্য দেওয়া আছে দেখো প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সহলেখাংশ দুটির মধ্যে দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এটা উপপাদ্য 41 উপাদ্য। এই প্রসঙ্গে বলি স্পর্শক থেকে এবছর একটা উপাদ্য শিওর পরীক্ষায় কিন্তু পড়বে, অর্থাৎ 40, 41, 42 এর মধ্যে একটা তোমরা অবশ্যই কমন পাবে। সুতরাং স্পর্শক উপাদ্য অবশ্যই ভালো করে করবে। এছাড়া 34, 35, 37 এই তিনটে, আর 40, 41, 42 এই তিনটে, টোটাল মোট 6টা উপাদ্য খুব ভালো করে যাবে। নেক্সট 10 দাগে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এটা একটা জ্যামিতি, এটা প্রয়োগ থেকে দিয়েছে। প্রথমটা দেখো, প্রথমটা ও কেন্দ্রীয় বৃত্তে পরিলিখিত চতুর্ভুজ ABCD হলে প্রমাণ করো যে AB প্লাস CD সমান BC প্লাস DA। এই উপপাদ্যটা তোমরা এই যে প্রয়োগটা তোমরা পেজ নাম্বার তোমাদের টেক্সট বইয়ের অর্থাৎ অঙ্কের বইতে পেজ নাম্বার 216 সেখানে পাবে প্রয়োগ 14। এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও ভালো করে দেখে যাও। আর একটা প্রয়োগ দেওয়া রয়েছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের বর্ধিত AB ও DC বাহুদ্বয় পরস্পরকে P বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে PA ইন্টু PB সমান PC ইন্টু PD। এটা তোমরা পাবে 252 পেজের প্রয়োগ 18। এটাও খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। প্রয়োগে যে 3 নাম্বার থাকে সেই 3 নাম্বার পাওয়ার জন্য অন্তত এই দুটো খুব ভালো করে দেখে যেও। তার মধ্যে সবথেকে এই শেষেরটা বেশি ইম্পর্টেন্ট, এটা এবছর দেওয়ার সম্ভাবনা প্রবলতম। নেক্সট 11 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 5 নাম্বার। 11 দাগ এখানে সম্পাদ্য করতে হয়, জ্যামিতির সম্পাদ্য। এবছর দেখো সম্পাদ্য তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, পরিবৃত্ত। এখানে একটা মাপ দেওয়া রয়েছে, এই মাপটাও ভালো করে প্র্যাকটিস করবে। এই টাইপের মাপ দিয়ে পরিবৃত্ত অঙ্কন দিতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর একটা আছে স্পর্শক অঙ্কন। তাহলে পরিবৃত্ত আর স্পর্শক এবছর খুব ভালো করে যাবে। এখানে যে মাপ দেওয়া রয়েছে সেই মাপ অনুযায়ী তোমরা প্র্যাকটিস করবে। দ্বিতীয় দাগে যে সম্পাদ্যটা দেওয়া আছে দেখো 2.5 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধে একটি বৃত্ত অঙ্কন করো। ওই বৃত্তের কেন্দ্র থেকে 5.7 সেমি দূরে একটি বিন্দু থেকে বৃত্তটিতে দুটি স্পর্শক অঙ্কন করো। এখানে দুটো স্পর্শ অঙ্কন দিয়েছে, পরীক্ষায় দুটি না দিয়ে একটি দিতে পারে। সুতরাং স্পর্শক অঙ্কন 3 রকমের স্পর্শক অঙ্কন আছে, তোমাদের টেক্সট বইতে দেওয়া রয়েছে। সেই 3 রকমের স্পর্শক অঙ্কন কিন্তু খুব ভালো করে যাবে। স্পর্শক অঙ্কন সম্পাদ্য থেকে খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য। তারপর 12 দাগে দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 নাম্বারে দুটো করতে হবে, 6 নাম্বারে। এটা ত্রিকোণমিতি থেকে দেওয়া আছে দেখো। প্রথমটা কোনো সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্ম কোণের অন্তর 72 ডিগ্রি হলে কোন দুটি বৃত্তীয় মান নির্ণয় করো। এই টাইপের অঙ্ক তোমরা দেখে যাবে। তারপর দেখো প্রমাণ করো, এটা মান বসিয়ে মান নির্ণয় করতে হবে। 2 tan স্কোয়ার 30 ডিগ্রি ডিভাইড বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি সমান 6 স্কোয়ার 45 মাইনাস cot স্কোয়ার 45 সমান 6 60 ডিগ্রি। এগুলো tan তারপর sec
বিভিন্ন কোণের মান বসিয়ে এই অঙ্কগুলো করতে হবে। এগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, এখান থেকে একটা অঙ্ক তোমরা অবশ্যই পাবে। নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে দেখো, এটা পূরক কোণের অঙ্ক। পি কোণ প্লাস কিউ কোণ সমান 90 ডিগ্রি হলে √sin p বাই cos q মাইনাস sin p ইন্টু cos q সমান cos p। এটাও তো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। পূরক কোণ থেকে এই অঙ্কটা এবছর দেওয়ার সম্ভাবনা প্রবলতম, সুতরাং এই অঙ্কটা খুব ভালো করে তোমরা দেখে যেও। নেক্সট 13 দাগে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও 5 নম্বরে। এখান থেকে দেওয়া হচ্ছে দেখো ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। প্রথম অঙ্কটা দেখো সূর্যের উন্নতি কোণ দিয়ে দেওয়া আছে, এই টাইপের অঙ্ক তোমরা খুব ভালো করে দেখে যাবে। আর একটা দ্বিতীয়টি দেখো দুটো স্তম্ভের উচ্চতা দেওয়া রয়েছে, সেখান থেকে চূড়ার উন্নতি কোণ নির্ণয় করতে হবে। উন্নতি কোণ নির্ণয় করার অঙ্ক এবছর দেওয়ার সম্ভাবনা প্রবলতম, সুতরাং এই টাইপের অঙ্ক তোমরা খুব ভালো করে দেখে যাও এবং এই দুটো অঙ্ক খুব ভালো করে ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে এই দুটো অঙ্ক খুব ভালো করে দেখে যাবে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট 14 দাগে দেখো যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও 4 নম্বরে, দুটো করলে 8 নম্বরে। এই 14 দাগের অঙ্কগুলো হলো পরিমিতির অঙ্ক। প্রথম অঙ্কটা যেটা দেওয়া রয়েছে দেখো ঘনকের অঙ্ক থেকে দেওয়া আছে, এই টাইপের অঙ্ক তোমরা ভালো করে করবে, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঘনাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 75 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 2/5 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.5 মিটার হলে প্রতি বালতিতে কত লিটার জল ধরে? তাহলে এই অঙ্কটা খুব ভালো করে দেখে যেও। এটা তোমার আয়ত ঘন থেকে দিয়ে দেওয়া হয়েছে অঙ্কটা, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 2 দাগে দেখো একটি লম্ববৃত্তাকার শঙ্কু তির্যক উচ্চতা 7 সেমি এবং সমগ্র তলের ক্ষেত্রফল 147.84 বর্গ সেমি, শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো। এটা তোমার লম্ববৃত্তাকার শঙ্কু থেকে এই অঙ্কটা দেওয়া রয়েছে। তাহলে এটা শঙ্কুর অঙ্ক, লম্ববৃত্তাকার শঙ্কুর অঙ্ক। এই অঙ্কটা তোমরা পেজ নাম্বার 226 প্রয়োগ 12 দাগের এই অঙ্ক। সুতরাং এই অঙ্কটা তোমরা বই থেকে সরাসরি প্রয়োগ থেকে তোমরা এই অঙ্কটা পেয়ে যাবে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখে যেও। তারপর একটা গোলকের অঙ্ক দেওয়া আছে দেখো, একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, ওই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে? এটা গোলকের অঙ্ক। এবছর গোলকের অঙ্ক দেওয়ার সম্ভাবনা প্রবলতম, সুতরাং এই টাইপের গোলকের অঙ্ক তোমরা খুব ভালো করে যাবে। এটা তোমার এই অঙ্কটা তোমরা বই থেকে পেয়ে যাবে। নেক্সট 15 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও 4 নম্বরে, দুটো করলে 8 নম্বরে। এই 15 দাগের অঙ্কগুলো এগুলো রাশিবিজ্ঞানের অঙ্ক। রাশিবিজ্ঞানের 3টে থাকে, মোট 2টো করতে হবে। প্রথমে দেখো নিচের তথ্যের সংখ্যাগুরু মান নির্ণয়, একটা ছক দেওয়া রয়েছে, সেখান থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে। এবছর সংখ্যাগুরু থেকে একটা অঙ্ক অবশ্যই কমন পাবে, সুতরাং টেক্সট বইয়ে যে সংখ্যাগুরুর অঙ্কগুলো আছে সেগুলো তোমরা খুব ভালো করে যাবে, এই অঙ্কটাও বইতে তোমরা পাবে। তারপর দেখো 2 দাগে দেওয়া রয়েছে এটা হচ্ছে গড় নির্ণয়। এই ছক দেওয়া রয়েছে, ছক থেকে তোমরা গড় নির্ণয়ের যে 3টে পদ্ধতি আছে যে কোনো একটি পদ্ধতি দিয়ে এই গড় নির্ণয় করা যাবে। তার পরীক্ষার সময় যদি পদ্ধতি মেনশন করে সেই পদ্ধতি অনুযায়ী গড় নির্ণয় করতে হবে। 3 দাগে দেখো নিম্নলিখিত ছক থেকে মধ্যমান নির্ণয়, একটা ছক দেওয়া রয়েছে, সেখান থেকে মধ্যমান নির্ণয়টাও খুব ভালো করে দেখতে হবে। তাহলে এবছরের জন্য সংখ্যাগুরু, গড় নির্ণয় এবং মধ্যমান নির্ণয় 3টে খুব ভালো করে যাবে। এই 3টের মধ্যে অবশ্যই তোমরা কমন পাবে। তাহলে এই পুরো 90 নম্বরের অঙ্কের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম, এই অঙ্কগুলো, এবং এই টাইপের অঙ্ক বই থেকে তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে, তাহলে পরীক্ষায় অবশ্যই তোমরা কমন পাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা এই চ্যানেলের সাথে থাকো।